মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সামরিক হামলার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব সিনেটে পাশ হয়নি। ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকানদের বিরোধিতায় বুধবার ভোটে প্রস্তাবটি আটকে যায়। প্রস্তাব অনুযায়ী ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর আগে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হতো। ভোটের আগে ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ চান প্রেসিডেন্ট নতুন যুদ্ধ শুরু না করে দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোর দিকে মনোযোগ দিক। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথ দাবি করেছেন, আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন সাবমেরিন থেকে নিক্ষেপ করা টর্পেডোর আঘাতে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়া হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, সামরিক অভিযান থামানোর কোনো পরিকল্পনা নেই, বরং তা আরও জোরদার করা হচ্ছে। এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। বাহরাইন, কুয়েত ও সৌদি আরব সহ উপসাগরীয় অন্তত 10টি দেশে হামলার খবর পাওয়া গেছে। এতে পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তেহরানে হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। অন্যদিকে ইসরায়েলে অন্তত 11 জন নিহত হয়েছেন। হামলায় 6 জন মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার কথাও স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বিজয় টিভি নিউজ ডেস্ক।